একদা সাদ্দাত তখন নবজাতক শিশু। তার মায়ের সাথে জাহাজে করে গভীর সমুদ্র পাড়ি দিয়েছে। সাদ্দাতের বয়স তখন 2 কি 3 দিন হবে। জাহাজ যখন সমুদ্রের মাঝে গেল তখন হঠাৎ প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হলো, আর এই জাহাজটি গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে। তখন সাদ্দাতের মা জাহাজের একটি কাঠ ভাসতে দেখে মা খুব কষ্ট করে শিশুটিকে নিয়ে কাঠের উপর ভাসতে থাকলো। জাহাজের সবাই মারা গেলেও কিন্তু সাদ্দাত এবং তার মা দুজনেই বেঁচে রইলেন। বিশাল সমুদ্রের মাঝে সাহায্য করার মতো তখন কেউ ছিল না, ছিল শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন। শিশুটির কথা ভাবতেই মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে গেল। কিভাবে বাঁচাবে এই শিশুকে সে কিছুই বুঝতে পারছে না। অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয়। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে ডেকে বললেন, হে আজরাইল, যাও ওই গভীর সমুদ্রের মাঝে মা ও শিশু দুজনেই বেঁচে আছে, তাদের মধ্য থেকে এখনই মায়ের জান কবজ করো। আজরাইল ফেরেশতা হুকুম পাওয়া মাত্র বিশাল সমুদ্রের মাঝে এসে দেখলেন যে মা তার শিশুকে আদর করছে এবং দুধ খাওয়াচ্ছে। শিশুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে তার মা। এটা দেখে আজরাইল ফেরেশতার একটু দুঃখ হলো। সে মনে মনে বলল, হে আল্লাহ, এখনই তো এই মায়ের জান কবজ করব, কিন্তু এই শিশুটির কি হবে? তারপর একরাশ দুঃখ বুকে নিয়ে মায়ের জান কবজ করে চলে এলো। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে সমুদ্র শান্ত হয়ে গেল। শিশুটি ভাসতে ভাসতে সমুদ্রের কিনারায় এক জঙ্গলের ধারে এসে পৌঁছালো। শিশুটি কান্না করছে, কেননা তার খুব খিদে পেয়েছে। কিন্তু ওই জঙ্গলে ছিল বিশাল বাঘ ও বাঘিনী। তাদেরও বাচ্চা হয়েছিল, কিন্তু তাদের বাচ্চাগুলো কেউই বেঁচে নেই। আল্লাহ তাআলার আদেশে বাঘ শিশুটির দিকে এগিয়ে এলো। শিশুটিকে দেখে বাঘেরও এত মায়া হলো যে শিশুটিকে বাঘ দুধ পান করালো। এভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল। পরের দিন একজন জেলে মাছ ধরার উদ্দেশ্যে ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ করে তার চোখ গেল ওই বাচ্চাটির দিকে। শিশুটিকে দেখে তার খুবই মায়া হলো। সে বলতে লাগলো, হে আল্লাহ, কি সুন্দর দেখতে এই বাচ্চাটি। জানি না এই বাচ্চাটি কার, এমন জায়গায় কিভাবে বাচ্চাটি বেঁচে আছে। তার তো খাবারের কিছুই নেই, জানি না কোন মায়ের সন্তান। এসব কথা ভাবতে ভাবতে তার এত মায়া হলো যে শেষ পর্যন্ত সে বাচ্চাটিকে তুলে নিল এবং বাচ্চাটিকে নিয়ে আপন গোত্রে সরকারের কাছে নিয়ে আসলো। তাদের সর্দার শিশুটিকে দেখে খুবই মুগ্ধ হলো এবং বলল, এই শিশুটি তুমি কোথায় পেয়েছো? তুমি কি জানো এর বাবা মা কোথায়? আমাদের উচিত তার মা বাবার কাছে দিয়ে দেওয়া। তখন লোকটি বলল, সর্দারজি, আমি জঙ্গলের পাশ দিয়ে যাবার সময় দেখতে পেলাম জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে বাচ্চাটি কান্দনরত অবস্থায় শুয়ে আছে। আশেপাশে তার কেউ ছিল না, মনে হয় তার মা বাবা দুজনেই ইন্তেকাল করেছে। তাকে দেখে আমার খুবই মায়া হলো, এজন্যই আপনার কাছে নিয়ে আসলাম। তখনই সর্দারজি বলল, ঠিক আছে, আমারও কোনো সন্তান নেই, এই শিশুটির দায়িত্ব আমি নিজে নিলাম। আজ থেকে আমি এই শিশুটিকে লালন পালন করব। এভাবেই শিশু সাদ্দাত বড় হতে লাগলো। বাচ্চাটির বয়স 8-9 বছর বয়সে উপনীত হলে অন্যান্য বাচ্চাদের সাথে সেও মাঠে খেলা করতে যেত। অন্যান্য বাচ্চাদের মধ্যে সে ছিল খুবই সুন্দর এবং স্বাস্থ্যবান। তার মায়াময় চেহারা সকলকে আকর্ষণ করত। সে ছিল খুবই স্বাস্থ্যবান এবং চালাক। তার ছিল ভীষণ সাহস। একদিন সে মাঠে খেলা করছিল। তারপর হঠাৎ সে দেখল কিছু সৈন্য পার্শ্ববর্তী রাস্তা দিয়ে এগিয়ে চলছে। এটা দেখে সবাই ভয়ে পালিয়ে গেল, কিন্তু বাচ্চা সাদ্দাত সেখানেই দাঁড়িয়ে রইল। সৈন্যদের মধ্যে একজনের চোখ অন্ধ ছিল। সে জানত অন্ধত্ব দূরকরণে সুরমা একটি মহা ঔষধ। তাই সে যখন যেখানেই যেত সুরমা খোঁজ করত। রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় একটি সুন্দর কৌটার সন্ধান পেল। সেটি তুলে দেখল এটি সুরমার কৌটা। এতে করে সে অনেক খুশি হলো। সৈন্যটি কৌটা খুলে তার চোখে সুরমা লাগাতে যাবে, এমন সময় আরেকজন সৈন্য বলল, আপনি চোখে লাগানোর আগে সুরমাটি পরীক্ষা করুন। এই সুরমার মধ্যে ক্ষতিকর কিছু তো থাকতেই পারে। তখন সে বলল, কিভাবে পরীক্ষা করব? এবার অন্য একজন সৈন্য বলল, ওই দেখো, ওই যে বাচ্চাটি দাঁড়িয়ে রয়েছে, ওকে দিয়ে পরীক্ষা করুন।
এবার সৈন্যটি তাকে বলল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে আসো। বাচ্চাটি তাদের ভয় না করে এগিয়ে এলো এবং বলল, আমাকে ডেকেছেন কেন? সৈন্যটি বলল, এই সুরমাটি তুমি চোখে লাগাও তো। বাচ্চাটি ভয় না করে সুরমা চোখে লাগিয়ে দিল। সুরমা চোখে দেওয়া মাত্রই তার অন্তর্চক্ষু খুলে গেল। দুনিয়ার সমস্ত বস্তু তার দৃষ্টিগোচর হতে লাগলো। এমনকি জমিনের নিচে থাকা সমস্ত স্বর্ণ রূপা আরো সমস্ত দামি দামি খাজনা দেখতে পেল। বাচ্চাটি ছিল খুবই চালাক। শুধু চালাক নয়, প্রতারক। বাচ্চাটি মনে মনে বলল, এইসব কথা এদেরকে বলা যাবে না, আমাকে অন্য কিছু বলতে হবে। অন্যদিকে এক সৈন্য বলল, কি ব্যাপার, তুমি তো কিছুই বলছো না কেন? কিছু হয়েছে কি তোমার? আর তখনই বাচ্চাটি মিথ্যা অভিনয় করে কাঁদতে কাঁদতে বলল, সুরমা লাগানোর ফলে চোখে মারাত্মক ব্যথা অনুভব হচ্ছে, আমার চোখ জ্বলে যাচ্ছে, এখন আমি কি করব? আপনারা আমাকে কি দিয়েছেন চোখে লাগানোর জন্য? এই কথা শুনে একজন অন্ধ সৈন্য অন্যকে বলল, মনে হয় সুরমায় কোনো ভেজাল মিশ্রিত আছে, এটাই আসল সুরমা নয়। তারপর তারা সুরমার কৌটা ফেলে দিয়ে ভয়ে ওই স্থান ত্যাগ করলো। বাচ্চাটি দ্রুত ওই সুরমাটি নিয়ে বাড়িতে চলে এলো। সে তার বাবার নিকট বলল, বাবা, আমি এমন এক জিনিস পেয়েছি যেটা দিয়ে খুব তাড়াতাড়ি আমরা রাজা হয়ে যাব। তখন তার বাবা বলল, কি এমন জিনিস পেয়েছো দেখি? তখন বাচ্চাটি বলল, বাবা, আমি এমন এক সুরমা পেয়েছি যেটা চোখে লাগালে জমিনের নিচের সমস্ত স্বর্ণরূপা মণিমুক্তা সবকিছুই দেখতে পাই। তখন বাবা বলল, বড় আনন্দের কথা। তখন তার বাবা বলল, বাবা, তোমার কোনো ভয় নেই, আমার অনেক লোকজন আছে, আরো আছে অসংখ্য ঘোড়া ও গাদা। তুমি চোখে সুরমা লাগিয়ে চলো, তুমি যেখানেই স্বর্ণরূপা দেখতে পাবে তখনই আমাদেরকে বলবে, আমরা উঠিয়ে নেব। এভাবেই 10 বছর পর বাচ্চাটি যখন পূর্ণ যুবকে পরিণত হলো, তখন হঠাৎ একদিন সর্দার মৃত্যুবরণ করলো। সর্দারের মৃত্যুর কিছুদিন পর একজন লোক বলল, এখন আমাদের সর্দার কে হবে? অপর দিকে থাকা একজন ব্যক্তি বলল, যেহেতু আমাদের সর্দার তাকে লালন পালন করত এবং লালন পালন করে বড় করে তুলেছে, তাই এই যুবককে সর্দার করা হোক। সবার অনুমতিতেই এই যুবককে সর্দার করা হলো। কিছুদিন পর যুবক সাদ্দাত অনেক অহংকারী হয়ে গেল, কারণ তার কাছে প্রচুর ধন সম্পদ ছিল। সে কাউকেই পরোয়া করত না, এমনকি দেশের বাদশাকেও পরোয়া করত না। এভাবে কয়েক বছর পর তার প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্য দ্বারা দেশের বাদশাকে পরাজিত করল। সে নিজেই দেশের বাদশার সিংহাসনে আরোহণ করল। এক রাষ্ট্রীয় ক্ষমতা নিজের হাতে তুলে নিল সে। এক সময় ছিল অসহায় বাদশা, আর আজ দেশের রাষ্ট্রপ্রধান। একদিন বাদশাহ সাদ্দাত তার রাজদরবারের উজির নাজির মন্ত্রী সহ সমস্ত কর্মচারীকে ডেকে বলল, আমার ধন সম্পদ, সোনারূপা, ঘোড়া, হাতি, গাদা সহ কোনো জিনিসের অভাব নেই। আমার যেরকম সুন্দর চেহারা এবং ধন সম্পদ রয়েছে, তাতে কি আমি খোদা হবার উপযুক্ত নয়? তখন সেখানে উপস্থিত থাকা মন্ত্রী, উজির নাজির সকলেই একসাথে বলল, নিশ্চয়ই, ধন দৌলত, দালান কোঠা, হাতি ঘোড়া সবকিছুই তো আপনার আছে। যদি আপনি খোদা না হন, তাহলে এই দুনিয়ায় খোদা হবার উপযুক্ত আর কে? তখন বাচ্চা সাদ্দাতের আরো অহংকার দ্বিগুণ বেড়ে গেল। সে তখন বলল, কাল থেকে এই দেশে কোনো মানুষ যেন মূর্তি পূজা না করে, সবাই যেন বাচ্চা সাদ্দাতকে পুজো করে। আসলেই বাচ্চা সাদ্দাতের উপর কথা বলার মতো তখন কোনো মানুষ ছিল না। সাদ্দাতের হুকুমের মতে পরের দিন থেকে তার সৈন্য বাহিনী দেশের বিভিন্ন প্রান্তরে বেরিয়ে পড়ল। একটি স্থানে গিয়ে তারা ঘোষণা করল, আজ থেকে এই দেশে কেউই মূর্তি পূজা করবে না, তার বদলে বাচ্চা সাদ্দাতকে পুজো করবে। যদি এই হুকুম কেউ অমান্য করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই কথা বলার পরে তার সৈন্য বাহিনী সকলেই চলে গেল। এদিকে হযরত হুদ আলাইসাল্লাম মূর্তি পূজা ছেড়ে সকলকে আল্লাহর রাস্তায় আসার জন্য আহ্বান করছে, আল্লাহর দ্বীন প্রচার করছে। কিন্তু বাচ্চা সাদ্দাতের সৈন্যের মুখে এমন কথা শোনার কিছুদিন পরে হযরত হুদ আলাইসাল্লাম বাচ্চা সাদ্দাতের দরবারে এসে হাজির হলেন। হুদ আলাইসাল্লাম বললেন, হে বাচ্চা সাদ্দাত, তুমি নাকি নিজেকে পূজা করতে বলছো, তুমি নাকি খোদা এই দাবি করছো, তোমাকে এত সাহস কে দিয়েছে? এখনো সময় আছে, এক আল্লাহর প্রতি ঈমান আনো। হযরত হুদ আলাইহিসসালামের সাহস দেখে রাজদরবারের সবাই অবাক।
যার ভয়ে দেশের সমস্ত মানুষ, উজির নাজির মন্ত্রী এমনকি নিজের বেগমও কথা বলতে ভয় পায়, সেখানে একজন দরবেশ কিনা তাকে উপদেশ দিচ্ছে। কে এই ব্যক্তি তারা কেউই বুঝতে পারছে না। পাশে থাকা সাদ্দাতের মন্ত্রী বলল, হুজুর, কে এই ব্যক্তি যে আপনার উপর কথা বলে? তার সাহস তো কম নয়। তখন বাচ্চা সাদ্দাত প্রচণ্ড রেগে গেল এবং উচ্চস্বরে গর্জন করে উঠল, তোমার আল্লাহকে মানতে যাব কিসের জন্য? আমি নিজেই খোদা। তখন হজরত হুদ আলাইসাল্লাম বললেন, আল্লাহ পরম করুণাময়, তিনি আপনাকে দুনিয়ার সুখে রাখবেন এবং মৃত্যুর পর তোমাকে বেহেশতে থাকতে দিবে। এই কথা শুনে বাচ্চা সাদ্দাত বলল, তোমার আল্লাহ কি আমার চেয়েও সুখী? হজরত হুদ আলাইসাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা নেক বান্দাদের জন্য বেহেশত তৈরি করেছেন। দুনিয়া ছেড়ে চলে যাবার পর পরকালে বেহেশত রয়েছে, সেখানে রয়েছে অতুলনীয় শোভা, অফুরন্ত সুখ, সেখানে কোনো কিছুরই অভাব নেই। সেখানে থাকবে হুর কত খাবার যা দুনিয়ার সমস্ত খাবারের স্বাদের থেকে আলাদা, থাকবে মধু ও দুধের নহর। এই কথা শুনে বাচ্চা সাদ্দাত হাহা করে হেসে উঠল এবং বলল, রেখে দাও তোমার আল্লাহর বেহেশতের কাহিনী। তিনি আরো বললেন, এমন আজগুবি গল্প কতই না শুনেছি। হজরত হুদ আলাইসাল্লাম বললেন, এগুলো মিথ্যা কোনো গল্প নয়, এগুলো সব সত্যি। আল্লাহ তাআলার এমন অপরূপ বেহেশত তোমার কি পছন্দ হয় না? হজরত হুদ আলাইসাল্লাম বললেন, এগুলো মিথ্যা কোনো গল্প নয়, এগুলো সত্যি। আল্লাহ তাআলার এমন অপরূপ বেহেশত তোমার কি পছন্দ হয় না? তখন সাদ্দাত অহংকার করে বলে উঠল, আমি তোমার আল্লাহর কাছে মাথা নত করব কেন? আমি কি তোমার আল্লাহর মতো বেহেশত তৈরি করতে পারি না? আমার তো কোনো কিছুরই অভাব নেই। তখন হজরত হুদ আলাইসাল্লাম বললেন, বাদশাহ সাদ্দাত, তোমার মাথা খারাপ হয়ে গেছে, না হলে এমন কথা বলতে না। আল্লাহ যা করতে পারে তা পৃথিবীর কোনো মানুষই কখনো করতে পারে না। সাদ্দাত তখন অহংকার করে হেসে বলল, মূর্খরা এমন কথাই বলে, আমি নিশ্চয়ই পারবো। আমার টাকা পয়সা, কর্মচারী কোনো কিছুরই অভাব নেই। আমি তোমার আল্লাহর মতো একটি বেহেশত বানিয়ে দেখিয়ে দিব। সাদ্দাতের কথা শুনে হজরত হুদ আলাইসাল্লাম প্রচণ্ড রেগে গিয়ে বললেন, মূর্খ বাদশাহ, এত বড় স্পর্ধা তোমার, এত অহংকার কিছুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করবে না। বাদশাহ তখন প্রচণ্ড রেগে গিয়ে হজরত হুদ আলাইসাল্লামকে তাড়িয়ে দিলেন। কিছুদিন পর বাদশাহ তার সমস্ত উজির নাজির মন্ত্রী এবং কর্মচারীকে ডেকে বললেন, আমি দুনিয়াতে বেহেশত তৈরি করার সংকল্প করেছি, সুতরাং তোমরা উপযুক্ত জায়গা সন্ধান করো। হুকুম মাত্র সারা দেশে সৈন্যবাহিনী জায়গায় জায়গায় অনুসন্ধান শুরু করলো। একটি জায়গা সবার পছন্দ হলো। এই খবর জানানোর জন্য তারা সবাই তাড়াতাড়ি রাজদরবারে আসলো। সাদ্দাতের প্রধান উপদেষ্টা তাকে বলল, হুজুর, বেহেশত বানানোর জন্য সবচেয়ে সুন্দর এবং উপযুক্ত স্থান পেয়েছি। বাদশাহ সাদ্দাত বলল, কোন স্থান? সেই স্থানের বিবরণ দাও। তখন প্রধান উপদেষ্টা বলল, স্থানটি লম্বায় ৮,০০০ মাইল এবং চওড়া ৫,০০০ মাইল। এই কথা শুনে বাচ্চা সাদ্দাত অনেক খুশি হলো। সাদ্দাত ঘোষণা করলো, এই দেশে কারো বাড়ি কেউ স্বর্ণ কিংবা রূপা রাখতে পারবে না, সবাইকে রাজদরবারে জমা দিয়ে যেতে হবে। হুকুম মতো পরের দিন থেকে সাদ্দাতের সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে প্রতিটি বাড়িতে অনুসন্ধান করতে লাগলো। যার বাড়িতে সোনা রূপা কিংবা হীরা পাওয়া যেত সেটিকে তারা নিয়ে রাজদরবারে চলে যেত। এভাবেই বাচ্চা সাদ্দাতের সৈন্যবাহিনী সাধারণ মানুষের উপর অত্যাচার করা শুরু করে। এরপর অন্যায় অত্যাচার বেড়ে গেল। বাদশাহ সাদ্দাত তার মন্ত্রীকে জিজ্ঞেস করলো, মন্ত্রী, বেহেশতের কাজ কতদূর গেল? মন্ত্রী বলল, হুজুর, দুনিয়ার বিভিন্ন প্রান্তে যেখানে যত মূল্যবান জিনিস ছিল, স্বর্ণ, হীরা, মানিক, মুক্ত, এমনকি সবকিছু জোগাড় করা হলো। এমনি ভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ সুদক্ষ কারিগর বেহেশতে তৈরির জন্য আসতে শুরু করলো। তখন বাচ্চা সাদ্দাত তাদেরকে বলল, তোমরা বেহেশতের মধ্যে এমন অসংখ্য বালাখানা তৈরি করবে যার একটি ইট হবে স্বর্ণের এবং অপরটি হবে রূপার। মনে রাখবে, তোমরা যেদিন এই কাজ সফল করে আমাকে সংবাদ দেবে, সেদিনই আমার চিরকাঙ্ক্ষিত বেহেশতে বসবাস করার জন্য যাব। দিনরাত পরিশ্রম করে ৩০০ বছর ধরে বেহেশত তৈরি করা হলো। অনেক ঐতিহাসিকদের মতে সেটি বিচিত্র কারুকার্যময় ও অপূর্ব সুন্দর হয়েছিল। যেদিকেই নজর দেওয়া হতো সেদিকই অপূর্ব সুন্দর। চারদিকে কারিগরদের শ্বেত পাথরের অপূর্ব কার্য। রং মহলের চারিধারে হাজার হাজার জারো লণ্ঠন ঝুলছে, কিন্তু আলোর দরকার হয় না।
অন্ধকার রাতে সে ঘরগুলো চাঁদের আলোর মতো উজ্জ্বল, মণিমুক্তা খাসিত ঘরের মাঝে সাজ্জিত রয়েছে। মেঝের উপর রয়েছে নানান রকমের সুন্দর সুন্দর ফুলদানি। ঘরের চারদিক থেকে আতর গোলাপের খুশবু ছুটছে মহলের চারিপাশে। বাগান, ওই বাগানে রয়েছে সোনা রূপার গাছ, তার পাতা ও ফল নানা রকমের কারুকার্যময় পাথর দিয়ে তৈরি ভ্রমর। মৌমাছিগুলো এমন সুন্দরভাবে নির্মিত যে দেখলে মনে হবে যে তারা সত্যি সত্যি ফুলের উপর বসে মধুপান করছে। সেসব ফুল থেকেও খুশবু বার হচ্ছে, আর ওইসব গাছের নিচে কুলকুল শব্দে বয়ে চলছে ঘোলা পানির নহর। তার পানি এত স্বচ্ছ যে মনে হচ্ছে যে মুক্তোর ধারা বয়ে চলেছে। ধারে ধারে হীরা মানি মুক্তোর ঘর এখানে তৈরি। শত শত সুন্দরী রমণীও আছে এখানে। বাদশাহ খুব আনন্দের সাথে বলল, বেহেশত কেমন নির্মাণ করা হলো? মন্ত্রী বলল, হুজুর, যেদিকে আপনার চোখ যায় চোখ জুড়িয়ে যাবে। পৃথিবীর এমন কোনো জিনিস নেই সেখানে আমরা তৈরি করিনি। বলুন আপনি কবে সেখানে প্রবেশ করবেন? বাদশাহ সাদ্দাত বলল, ঠিক আছে, কিছুদিন পরেই আমি সেখানে প্রবেশ করব। তুমি এটি আয়োজনের ব্যবস্থা করো। সাদ্দাতের সমর্থনে বেহেশতে প্রবেশের পথ নির্মাণ করা হলো। শাহী তরুণ সুন্দরী যুবতীদেরকে দাঁড় করিয়ে রাখা হলো বাদশাকে অভ্যর্থনা জানানোর জন্য। মোট কথা হলো, বাদশার আনন্দ এবং আরাম আয়েশের জন্য যত কিছুই করার প্রয়োজন সবই তারা করল। বেহেশতে প্রবেশের নির্ধারিত সময় উপস্থিত হলো। সকল প্রকার প্রস্তুতি সম্পূর্ণ হলো। বাদশাহ শাহী পোশাকে সজ্জিত হয়ে তার মন্ত্রী এবং উজরি নাজির সহ সকল কর্মচারী সমস্ত লোকজনকে নিয়ে বেহেশতে প্রবেশের জন্য এগিয়ে চলল। কিছু দূর যাওয়ার পর দূর থেকে নজর পড়ল যে বেহেশতের একটা অংশ এত চমৎকার, চোখ জ্বলছে যেতে লাগলো। আনন্দে সাদ্দাতের মুখ থেকে কোনো কথাই বের হলো না। মনে মনে বলল, এই তো আমার বেহেশত, ওখানে আমি খোদা হয়ে বসবো। এমনি ভাবেই তারা প্রায় বেহেশতের কাছে এসে পড়ল। বাচ্চা সাদ্দাত যখন বেহেশতের দরজার কাছে এসে পড়ল, ঠিক এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল ফেরেশতাকে ডেকে বলল, আজরাইল, যাও বাচ্চা সাদ্দাতের এখনই জান কবজ করো। দুনিয়ার বুকে বেহেশত বানানোর আশা আকাঙ্ক্ষা তার চিরতরে মিটিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্রই হযরত আজরাইল ফেরেশতা সাদ্দাতের বানানো বেহেশতের দরজায় একটি সুন্দর যুবক সেজে দাঁড়িয়ে রইল। তার সুন্দর চেহারা দেখে সাদ্দাত খুশি হয়ে তাকে জিজ্ঞেস করল, তুমি কি বেহেশতের দারোয়ান? যুবক উত্তরে বলল, আমি মালাকুল মউত আজরাইল ফেরেশতা। সাদ্দাত একটু হতভম্ব হয়ে গেল। সে বলল, তার মানে আমি কিছুই বুঝতে পারছি না। তখন আজরাইল বলল, আমি আজরাইল ফেরেশতা, তোমার জান কবজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। সাদ্দাত ক্রোধে উত্তম হয়ে উঠল এবং চিৎকার করে বলল, সাবধান, আমার সঙ্গে তামাশা করো। অপেক্ষা না করি সে নিজেই তার সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত হলো। কিন্তু কি আশ্চর্য, সে ওখানেই পাথরের মতো থমকেই রইল। ভয়ে তার সারা শরীর দিয়ে ঝরঝর করে ঘাম বের হতে লাগলো এবং তিনি চিৎকার করে বলল, সৈন্যগণ, শত্রুর মোকাবেলা করো। তখন আজরাইল ফেরেশতা অট্ট হাসি হেসে বলল, কোথায় তোমার সেই বিশাল সৈন্য সামন্ত? কোথায় তোমার সেই বিশাল ক্ষমতা? সাদ্দাত ভালো করে লক্ষ্য করে দেখল তার সৈন্য সামন্ত, উজির নাজির এবং মন্ত্রী সহ কর্মচারী যেখানে দাঁড়িয়ে ছিল সবাই একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। সাদ্দাত এবারে ঠকঠক করে কাঁপতে লাগলো। তারপর নত হয়ে ভীতু কণ্ঠে বলল, সত্যি কি তুমি আজরাইল? আজরাইল ফেরেশতা বলল, সত্যিই আমি আজরাইল, কিন্তু দেরি করার আমার সময় নেই। আল্লাহর হুকুম পালন করতেই হবে। এখনই তোমার জান কবজ করে নেব। সে শিশুর মতো অসহায় ভাবে হাউমাউ করে কেঁদে উঠল। মিনতি করে হাত জোর করে পায়ে ধরে বলে উঠল, সামান্য সময় দাও হে আজরাইল। অনেক সাধ করে বহু বছর ধরে আমি এই বেহেশত তৈরি করেছি, একটু সামান্য দেখার সুযোগ দাও। তীব্র গর্জন করে হযরত আজরাইল আলাইহিসসালাম বললেন, খবরদার, এক পা এগিয়ে আসবে না। তখন সাদ্দাত হাউমাউ করতে শুরু করলো। সেই অবস্থাতেই হযরত আজরাইল ফেরেশতা তার জান কবজ করে নিল। তারপর হঠাৎ একটা ভয়ঙ্কর ভীষণ আওয়াজে সাদ্দাতের তৈরি বেহেশত একেবারে মাটির সঙ্গে মিশে গেল। পৃথিবীর জমিনে তার আর কোনো চিহ্নই রইল না। পৃথিবীর জমিনে অহংকারের ফল কিরূপ হতে পারে সেটা শুধু মানুষের মনেই রয়ে গেল। একদিন হযরত আজরাইল ফেরেশতা আল্লাহর দরবারে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহ, আপনার নির্দেশে আমি মানুষের জান কবজ করে থাকি।
এতে আমার কোনোই মায়া লাগে না। তবে দুটি মানুষের জান কবজ করার সময় আমার একটু মায়া হয়েছিল। তার মধ্যে একজন হলো ওই মহিলা যে বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর আপন শিশুকে নিয়ে একটি কাঠের উপর বাসছিল, আর তখনই আপনি তার জান কবজ করার জন্য নির্দেশ দিয়েছিলেন। আমার তখন বাচ্চাটির জন্য বড়ই মায়া হয়েছিল যে এই শিশুটির অবস্থা এখন কি হবে, কে তাকে দুধ খাওয়াবে, দেখাশোনা করে বড় করে তুলবে। আরেকজন হলো এই বাচ্চা যে কিনা কয়েকশো বছর ধরে সাধনা করে একটি মনোরম বেহেশত বানিয়েছিল। অতঃপর সে যখনই ওই বেহেশতে প্রবেশ করতে গেল ঠিক তখনই আমাকে আপনি জান কবজ করার জন্য আদেশ দিলেন। আমার তখন বড়ই খারাপ লাগছিল এই জন্য যে সে তার নির্মিত বেহেশতকে এক পলকের জন্য দেখতে পেল না। হযরত আজরাইল ফেরেশতার এমন কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আজরাইল, যে বাদশার জন্য তোমার মায়া দয়া হলো, যার জন্য তুমি আফসোস করছো, সে তো ওই শিশুটি ওই বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর যার মায়ের জান কবজ করতে তোমার মায়া হয়েছিল। হে আজরাইল, তুমি কি জানো না যে শিশুটি বড় হয়ে আমার নাফরমানি করেছে, অহংকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে, তাই আমি তার বেহেশতে পা রাখার সুযোগ দেইনি, বরং তার ভিতরে প্রবেশের আগেই সব ধ্বংস করে দিয়েছি। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আল্লাহর নিয়ামত অস্বীকার করলে, অহংকার করলে এর পরিণতি খুবই খারাপ হয়ে থাকে। আমরা এই পৃথিবীতে আল্লাহর নিয়ামতের মাঝে ডুবে থেকেও অহরহ আল্লাহর নাফরমানি করেই চলেছি, আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করেছি। এই সমস্ত জিনিসকে আমাদের বর্জন করতে হবে। সকল খারাপ কাজ ছেড়ে দিয়ে সহজ সরল পথে চলার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হিংসা, অহংকার, সুদ, ঘুষ, হারাম আরো সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন।